বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে এমন একটি ঘটনা তুলে ধরতে যাচ্ছি যেই ঘটনাটি অধিকাংশ মানুষ জীবনে কখনোই শুনেনি। সো আজকের এই ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, হে প্রভু, আমি ফেরেশতাদের ভিতরে অন্যতম একজন শ্রেষ্ঠ ফেরেশতা, তো আমি কি তোমার সৃষ্টির সম্বন্ধে সবকিছু জানি? অর্থাৎ আমি তোমার পুরো সৃষ্টি কি দেখেছি বা আমার জানার ভিতরে রয়েছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলে যে, হে জিব্রাইল, তুমি শুধুমাত্র আমার সৃষ্টির অল্প একটা অংশকে চিনো বা জানো, এটার সম্বন্ধে তোমার ধারণা আছে, আইডিয়া আছে। তুমি আসমান এবং জমিনের সম্বন্ধে খোঁজখবর রাখো, কিন্তু আমার সৃষ্টি এত বিশাল, আমার সৃষ্টি এত প্রসারিত, আমার সৃষ্টি এত দূর অব্দি ছড়িয়ে আছে, যেটা সম্বন্ধে তুমি ধারণাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদায় পড়ে গেলেন এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে থাকলেন, অনুনয় বিনয় করে, হে প্রভু, তুমি আমাকে অনুমতি দাও, আমি তোমার সৃষ্টির শেষ প্রান্তে একবার ঘুরে আসতে চাই। জিবরাইল আলাইহিস সালাম অনেক দিন বা অনেক সময় যাবৎ কান্নাকাটি করার পর একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জানালেন যে, তুমি কখনোই আমার সৃষ্টির শেষ সীমানায় বা শেষ প্রান্তে যেতে পারবে না, তবে তোমার মনে যেহেতু ইচ্ছে জেগেছে, তাই আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি তোমার সকল শক্তি দিয়ে সৃষ্টির শেষ সীমানায় যাওয়ার চেষ্টা করো। তারপর একটা দিক নির্ধারণ করে দিলেন, বলল যে, তুমি অনবরত সেই দিকে ছুটে যেতে থাকো এবং তুমি চেষ্টা করে দেখো যে আমার সৃষ্টির শেষ প্রান্ত খুঁজে পাও কিনা। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি পাবার পর তার 600 নূরের পাকা দিয়ে অনবরত ছুটতে থাকলেন। যে জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মুহূর্তে চলে আসতেন, তিনি যখন তার সর্বশক্তি প্রয়োগ করে অনবরত ছুটছেন, তখন সেই গতি যে কত বেশি হবে সেটা আমরা কল্পনাও করতে পারবো না। কারণ পৃথিবী থেকে আসমানে যেতে অনেক বেশি সময়ের প্রয়োজন। শুধুমাত্র আমাদের সৌরজগতে যেতে যদি সূর্যের সমান গতিতে ছুটে যায়, তারপরেও 8-9 মিনিট সময় লেগে যায়। আর সেই সূত্রে যদি আসমানে যেতে হয় তাহলে কত সময়ের প্রয়োজন? সেই তার চাইতে বেশি শক্তি নিয়ে, গতি নিয়ে ছুটছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। ছুটতে ছুটতে তিনি যে কত সময় অবধি ছুটেছেন সেটাও তিনি ভুলে গেলেন। একটা সময় তিনি তার চারপাশে অন্ধকার দেখতে থাকলেন এবং তিনি এতটাই জ্ঞানশূন্য হয়ে পড়লেন যে কোন দিকে তিনি ছুটতেছিলেন সেটাও ভুলে গেলেন এবং চতুর্দিক এবং উপর নিচ কোন দিকে সেটাও বুঝতে পারতেছিলেন না। তখন তিনি চারপাশে তাকাতে থাকলেন, আশেপাশে কিছুই দেখা যায় না, শুধুমাত্র গভীর গহীন অন্ধকার। তখন তিনি বুঝলেন যে আমি পথ হারিয়ে ফেলেছি। তারপর সেখানে থেকেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকলেন যে, হে প্রভু, আপনি দয়াময়, আপনি বিশাল জ্ঞানী, আপনি প্রভাবশালী, আপনি হচ্ছেন দয়ার সাগর। আপনি আমাকে মানা করেছিলেন, নিষেধ করেছিলেন, কিন্তু আমি আমার আবেগের কারণে, আমি আমার নিজের চিন্তা ভাবনার কারণে প্রভাবিত হয়ে আপনার কাছে অনুমতি চেয়েছিলাম। কিন্তু এখন আমি কোথায় আছি, কোন দিকে আমার যাওয়া উচিত, আমি কিছুই স্থির করতে পারতেছি না। দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন এবং পথ দেখান, কারণ আপনি যদি আমাকে পথ না দেখান তাহলে হয়তোবা আমি এখানেই পড়ে থাকবো অনন্তকাল, চিরজীবন। তারপর একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো তার কাছে। তাকে একটা দিক দেখিয়ে বলল, তুমি যদি 70,000 বছর এদিকে ছুটে আসো তাহলে আমার আরশ মহল্লার ছায়া বা আলো দেখতে পাবে। তখন জিবরাইল আলাইহিস সালাম সেই হতাশার ভিতর, সেই দুরাশার ভিতর, সেই মন ভেঙে যাওয়ার সময় আল্লাহ তাআলার আওয়াজ শুনতে পেয়ে তিনি আবারও নিজে প্রাণে প্রাণে ছুটতে থাকলেন। ছুটতে ছুটতে একটা সময় তিনি আলোকে দেখতে পেলেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং বললেন যে, হে প্রভু, সত্যি আমি কখনোই তোমার বিশাল সৃষ্টির সীমানা বা প্রান্ত খুঁজে পাবো না। আমরা এখন সাধারণ মানুষ যারা মহাকাশ সম্বন্ধে, মহাবিশ্ব সম্বন্ধে সামান্য জ্ঞান রাখি, তারা বুঝতে পারি যে আসলে মহাকাশ, মহাজগৎ বা মহাবিশ্ব যে কত বড়। সেখানে আমাদের সৌরজগৎ, আমাদের গ্যালাক্সি, পার্শ্ববর্তী গ্যালাক্সি, এরকম কোটি কোটি গ্যালাক্সি যেটা মানুষ আবিষ্কার করতে পেরেছে, সেটা মাত্র মহাবিশ্বের 5% বা 4%। সো এই যে মহাবিশ্ব বা মহাকাশ যেটা মানুষ এখন অব্দি আবিষ্কার করেছে, সেটা যদি সৃষ্টির 4-5% হয়, তাহলে আসলে 100% হলে যে কতটা হবে সেটা আমরা কল্পনাও করতে পারবো না।
অথচ আমাদের সৌরজগতের ভিতরে যে সূর্য রয়েছে, যে স্টার রয়েছে, সেটাই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আর এক একটা গ্যালাক্সি কত কোটি কোটি গুণ পৃথিবীর সমান হবে, সেটা গুণে কখনোই প্রকাশ করা যাবে না, গুণে কখনোই হিসাব মেলানো যাবে না। তো ফ্রেন্ডস, আল্লাহ তাআলা এত বিশাল সৃষ্টি গড়েছেন যে আমরা যেটা কল্পনাও করতে পারি না, জিবরাইল আলাইহিস সালাম যেটার প্রান্ত খুঁজে পায় না। সেই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আমরা যদি তার দেখানো পথে চলি, তাহলেই পাবো মৃত্যুর পরে চিরসুখের ঠিকানা জান্নাত। আজকের এই ঘটনাটি কে কে আগে থেকে জানতেন সেটাও কমেন্টস করে জানাবেন, আর কারা জানতেন না সেটাও কমেন্টস করে জানাবেন। যদি সামান্যতম ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।